তুমি যদি চাইছো তোমার মনের মানুষ আবার তোমার জীবনে ফিরে আসুক, তোমাদের সম্পর্কটা একেবারেই আগের মতো হয়ে যাক, তোমাদের সেই ভালোবাসার মুহূর্তগুলো আবার তোমার জীবনে নতুন করে ফিরে আসুক, তোমার আজকের এই চোখের জল মুছে তোমার মুখে হাসি ফুটে উঠুক, তাহলে মাত্র এই কয়েকটা মিনিট তুমি আমাকে দাও। তুমি আমার উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো। দেখো, আমি তোমার সম্পর্কটা আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাব। সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসবে। তুমি যদি এই ভুলগুলো করছিলে, মানে আমি আজকে তোমাকে জাস্ট দুটো ভুলের কথা বলবো, তুমি এই ভুলগুলো কিছুতেই করবে না। যদি করছিলে তাহলে এখন থেকেই এই ভুলগুলো করা বন্ধ করে দেবে। দেখো, আমরা যখন আমাদের মনের মানুষকে হারিয়ে ফেলি, আমরা পাগল হয়ে যাই, আমরা কাণ্ড জ্ঞানহীন হয়ে যাই, আমরা দিশেহারা হয়ে পড়ি। আমরা তখন কি করি না করি আমাদের সেন্সে কাজ করে না। আমরা তখন কিছু কিছু ভুল করে থাকি। তাতে কি হয়? তাতে সেই মানুষটি আমাদের জীবনে ফিরে আসার পরিবর্তে বরং জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যায়। মানুষটি হয়তো ফিরে আসতো, কিন্তু আমাদের ভুলের কারণে সেই মানুষটি ফিরে আসার রাস্তাটাই আর খুঁজে পায় না। এই মুহূর্তে তুমি যে কষ্টগুলোর মধ্যে দিয়ে যাচ্ছ, যে যন্ত্রণাগুলো বুকে নিয়ে পাগলের মতো অবস্থায় আছো, আমি কিন্তু জানি তোমার অবস্থা, আমি বুঝি। কারণ আমি যে জায়গাটায় বসে আছি, আমি একদিনে কিন্তু এই জায়গাটায় আসতে পারিনি। জীবনে অনেক পথ পাড়ি দিয়ে তবেই না এখানে পৌঁছেছি। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই পথের পাশে অনেক প্রেম রাস্তার দুপাশে পড়ে মরে কাঁদতে দেখেছি। সেই মানুষগুলোকে আবার দেখেছি কেউ কেউ উঠে দাঁড়িয়েছে, আর অনেকেই ওই পথের পাশে পড়েই নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। আমি হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের কেসে স্টাডি নিয়েছি। আমি অনেক মানুষকে তাদের প্রেমের সম্পর্কগুলোকে একেবারেই ঠিক করে দিয়েছি। দেখো, ওই ভাগ্য বিধাতা বা প্রকৃতি সবার সব ইচ্ছে কিন্তু পূরণ করে না, কিন্তু আমরা ওই প্রকৃতির হয়ে নিমিত্ত হয়ে আমরা কিন্তু চেষ্টা করতে পারি। তাই তুমি যদি মনে করো আমি তোমার সেই একটি মানুষ যে কিনা তোমাকে তোমার স্বপ্ন পূরণের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি, তুমি যদি আমাকে মেনে থাকো, আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে আজকে আমি তোমাকে যে ভুলগুলো করতে নিষেধ করব সেই ভুলগুলো তুমি করবে না। ভিডিওটিতে তুমি একটি লাইক করে দাও, আর তুমি এখনই কমেন্টে লিখে যাও যে তুমি এই ভুলগুলো কোনো দিনও করবে না। 1 নম্বর ভুল, যখন আমাদের মনের মানুষ আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা পাগল হয়ে যাই। আমরা জাস্ট তাকে ছাড়া বেঁচে থাকার কথা চিন্তাও করতে পারি না। আমরা ভাবি কি করে ওকে ছাড়া বাঁচবো, কি করে ওকে ছাড়া থাকবো, কারণ আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস সেই মানুষটির সাথে জড়িয়ে থাকে, যে মানুষটিকে নিয়ে আমরা সারা জীবন চলার স্বপ্ন রচনা করি। হঠাৎ করে সেই মানুষটি যখন জীবন থেকে চলে যায় আমরা দিশেহারা হয়ে যাই, আমরা কিছুই বুঝতে পারি না যে কি করা উচিত, আমরা কি করব। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি কষ্ট আমরা তখনই পাই যখন ভাবি ওই মানুষটি আমার ছিল, ওই মানুষটি কি অন্য কারো হয়ে যাবে, ওই মানুষটিকে কি অন্য কেউ স্পর্শ করবে, ও আমার সঙ্গে যে স্বপ্ন রচনা করেছিল সেই স্বপ্নগুলো কি সে অন্য কারো সঙ্গে পূরণ করবে। এটা আমরা কিছুতেই সহ্য করতে পারি না, আমরা জাস্ট পাগল হয়ে যাই। আমরা তখন কি করি না করি আমাদের সেন্স কাজ করে না। তাই তোমাকে প্রথম ভুলের কথা যেটা বলবো, এই মুহূর্তে মানুষ যে ভুলটা করে থাকে সে ওই মানুষটিকে ফিরিয়ে আনার জন্য পাগলের মতো চেষ্টা করতে থাকে। তাকে অনুনয় বিনয় অনুরোধ, হাতে পায়ে ধরা, কান্নাকাটি প্রচুর পরিমাণে করতে থাকে, কিন্তু এতে হিতে বিপরীত ঘটে। যে মানুষটি তোমার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে
তুমি তাকে যতই অনুরোধ করবে সে তত বেশি করে তোমার উপরে বিরক্ত হবে। দেখো, সে চলে গিয়েছে মানে কোনো একটা মুহূর্তে সে সিদ্ধান্ত নিয়েছে, তার মাথার মধ্যে সেট করে নিয়েছে যে সে তোমার জীবনে আর থাকবে না। কারণ যাই হোক, সে কিন্তু তার ব্রেনের মধ্যে এই সিদ্ধান্তটা সেট করে নিয়েছে। কিন্তু তখন যদি তুমি বারবার তাকে বোঝাতে যাও, বারবার কল করো, বারবার তাকে বিভিন্নভাবে তুমি এটাই বোঝাতে চাও যে তোমাকে ছাড়া আমার চলবে না, সে কিন্তু তখন বিব্রত হবে, বিরক্ত হবে, একটা পর্যায়ে গিয়ে সে তোমাকে ব্লক করেও দিতে পারে। তাই তুমি এই কাজটা করবে না। তুমি কি করবে? তুমি তাকে বলবে, জানি না আমার কি অপরাধ, যদি সত্যি তোমার মনে হয়ে থাকে আমি তোমার অযোগ্য আর অন্য কেউ তোমার যোগ্য, তাহলে তুমি যাও, তুমি তার কাছে চলে যাও। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি বিশ্বাস করি একদিন তোমাকে আমার কাছে ফিরতেই হবে। আমার ভালোবাসার শক্তি যদি থাকে, আমি যদি সত্যিকারে তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আমি জানি তুমি ঠিক একদিন আমার কাছে ফিরে আসবে। তুমি তার পিছু ধাওয়া করবে না, তুমি তাকে কল করবে না, SMS করবে না, তুমি তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করবে না, তুমি একেবারে সাইলেন্ট হয়ে যাবে। সে যদি তোমাকে ভালোবাসে, তাহলে তোমার এই নীরবতায় তার বুক কেঁপে উঠবে, সে স্থির থাকতে পারবে না। সে একটা সময় অনুভব করবে তুমি তার জীবনে কি ছিলে। সে তোমার অভাবে, তোমার শূন্যতায় তোমার প্রতি তার ভালোবাসা অনুভব করবে এবং সে নিশ্চয়ই তোমার জীবনে ফিরে আসবে। আর যদি তুমি বাড়াবাড়ি করো, পাগলামি করো, তার বাড়ির কাছে গিয়ে বসে থাকো বা কোনোভাবে তার সামনে যাওয়ার চেষ্টা করো, বারবার রাস্তাঘাটে ডিস্টার্ব করো, সে কিন্তু ডিস্টার্বই হবে। যদি তার সঙ্গে রাস্তাঘাটে দেখাও হয়ে যায়, তাহলে তুমি দূর থেকে চুপি চুপি সরে যাবে। সে যদি তোমাকে দেখে ফেলে, সে এটাই বুঝতে পারবে যে তুমি হয়তো দূর থেকে তাকে চুপি চুপি দেখছো, তুমি তার সামনে আসতে চাইছো না, তুমি সরে যাচ্ছ। সে বুঝবে যে তুমি তাকে ভালোবাসো, কিন্তু অপমানে, অবহেলায়, তোমার আত্মসম্মানের ভয়ে তুমি তার সামনে যাচ্ছ না। তোমার ব্যক্তিত্বের সম্পর্কে তার একটি উঁচু ধারণা তৈরি হবে। তাই তুমি তাকে আর বিরক্ত করবে না, তার সামনে যাবে না, তুমি একেবারে সাইলেন্ট হয়ে যাবে। 2 নম্বর ভুল, তোমরা অনেক সময় তোমাদের ভালোবাসার মানুষকে হারিয়ে এতটাই পাগল হয়ে যাও, এতটাই মরিয়া হয়ে যাও যে তোমরা হয়তো তোমার ভালোবাসার মানুষকে ভয় দেখাতে শুরু করো যে তোমার সঙ্গে আমার অনেক অন্তরঙ্গ ছবির ডকুমেন্ট আমার কাছে রয়েছে, আমার চ্যাটিং কনভারসেশনের অনেক স্ক্রিনশট আমার কাছে রয়েছে, অথবা কোনো ভয়েসে রেকর্ড বা ভিডিও রয়েছে। আচ্ছা, তুমি কি জানো, ভয় দেখিয়ে যাকে পাওয়া যায় তাকে কি সত্যিকারে পাওয়া যায়? যখনই তুমি এই ডকুমেন্টের কথা তাকে বলবে, তখনই তার মনের মধ্যে এমন একটি পরিবর্তন ঘটবে, সে কোনো দিন আর তোমাকে সহজভাবে বিশ্বাস করতে পারবে না। তুমি হয়তো ওই ডকুমেন্টগুলো ইউজ করলে না, তারপরেও সে কিন্তু তোমাকে ভয়ই পাবে। তুমি তাকে ভয় যদি একবার দেখিয়ে ফেলো, সে তোমার সঙ্গে কোনো দিন আর অন্তরঙ্গ হয়ে মিশতে পারবে না। হয়তোবা সে তোমাকে ফিল করে তোমার কাছে ফিরে আসতো, কিন্তু সেই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এই ধরনের ভুল তুমি কখনোই করবে না। দেখো, ভয় দেখিয়ে যদি তুমি তাকে তোমার জীবনে ফিরিয়েও আনো, সে হয়তো ফিরে আসবে, সে ভয়ে তোমার সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রাখবে। আস্তে আস্তে ভেতরে ভেতরে কিন্তু সে মরে যাবে। তার ভয়টা ক্রমশই ঘৃণায় পরিণত হতে থাকবে, আর সেই ঘৃণাটা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তার যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, সে তখন কিন্তু আর চুপ থাকবে না, সে আর ভয়ও পাবে না। তখন সে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হবে। সে হয়তো তোমাকে বলে দেবে যে তুমি যা পারো করো, আমি তোমার জীবনে আর থাকতে পারবো না। মানুষ কিন্তু ভয়ে চিরকাল সম্পর্ক রাখে না, একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু রুখে দাঁড়ায়। যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন সে কিন্তু রুখে দাঁড়ায়।
তাই তুমি যতই তাকে ব্ল্যাকমেইল করে, এই ধরনের ভয় দেখিয়ে যতই তুমি তাকে হাতের মুঠোর মধ্যে নাও না কেন, যতই তুমি তাকে ভালোবাসা দেখাও না কেন, হ্যাঁ হতে পারে তুমি তাকে নতুন করে আরও বেশি করে ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে আবার নতুন করে আগলে রাখার চেষ্টা করলে, কিন্তু সে কি তাতে পরিপূর্ণভাবে সাড়া দিতে পারবে? সে নতুন করে তোমাকে বিশ্বাস করতে চাইলেও, অনেকটা বিশ্বাস তোমার প্রতি স্থাপিত হলেও, সেই পুরনো ভয় কিন্তু তার অবচেতন মনে রয়েই যাবে। সে পরিপূর্ণভাবে কোনো দিন আর তোমাকে বিশ্বাস করতে পারবে না। তাই তুমি কোনো দিন এই ধরনের হুমকি দেওয়ার মতো ভুল করবে না। আজকে তোমাকে আমি যে দুটো ভুলের কথা বললাম, তুমি ভুল করেও এই ভুলগুলো করবে না। পাশাপাশি তুমি ওই কাজগুলো করবে যেগুলো তোমাকে আমি করতে বলেছি। তুমি একেবারে সাইলেন্ট হয়ে যাবে, তুমি তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করবে না, তুমি তোমার জন্য তাকে শূন্যতা অনুভব করার স্পেস দেবে। সে নিশ্চয়ই তোমার জীবনে ফিরে আসবে। সে যদি কোনো দিন তোমাকে ভালোবেসেছিল, সে নিশ্চয়ই তোমার ভালোবাসা অনুভব করবে এবং তোমার জীবনে ফিরে আসবে। আর তুমি তোমার বিশ্বাসের সঙ্গে একটি কথা বলবে। তুমি তাকে এটা বলবে যে, দেখো, আমি তোমাকে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে উন্মুক্ত করে দিলাম। যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, নিশ্চয়ই তুমি আমার কাছে ফিরে আসবে। আকাশে তো কখনো বাসা বাঁধা যায় না, পাখিকে নিড়ে ফিরে আসতেই হয়। আমার হৃদয়, আমার ভালোবাসাই হচ্ছে তোমার সেই নীড়, তোমার সেই বসবাসের জায়গা, তোমার বাসা, তোমার ঘর। আমার বুকের মধ্যে আমার ভালোবাসার এইখানে আমি তোমার জন্য যে ঘর বেঁধেছি, সে ঘরে তোমাকে ফিরে আসতেই হবে। পাখিরা যতই আকাশে ঘুরে বেড়াক না কেন, দিন শেষে তাকে কিন্তু নিড়েই ফিরে আসতে হয়। আমি বিশ্বাস করি আমার ভালোবাসার জোর ততটা যে তোমাকে সেই নিড়ে টেনে আনবেই। তুমি নিজের মধ্যে যেমন এই বিশ্বাসটি অনুভব করবে, তুমি দৃঢ়ভাবে এই কথাটি নিজের মধ্যে যেমন বিশ্বাস স্থাপন করবে, তোমার কথার মধ্যে দিয়ে, তোমার বিশ্বাসের মধ্যে দিয়ে ওর ভেতরেও এই বিশ্বাসটি ঢুকিয়ে দেবে, প্রতিস্থাপন করে দেবে। ও তখন নিজের মধ্যেও তোমার এই বিশ্বাসের জোরটি অনুভব করবে এবং একটা সময় সে ঠিকই তোমার ভালোবাসা অনুভব করে তোমার কাছে ফিরে আসবেই। সে ফিরে আসবেই, ফিরে তাকে আসতেই হবে। যদি তোমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, যদি একদিনের জন্য ও তোমাকে ভালোবেসে থাকে, তোমরা দুজন আবারও একত্রিত হয়ে সুন্দর একটি জীবন পাও। তোমাদের জীবন সুন্দর ও মধুময় হয়ে উঠুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, ভালো রেখো তোমার প্রিয়জনদেরকে।